আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরহাদ হোসেন মোহাম্মদ শাহেদ, সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমি আজকে লিভারের একটা প্রবলেম নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে এসজিপিটি বা ট্রান্সঅ্যামিনেস বা লিভার এনজাইম কি কি কারণে বাড়ে এবং এটা বাড়লে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং এটা চিকিৎসা বা কি। আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে এসজিপিটি রেইস্ট বা বেশি, এই জন্য। এসজিপিটি হচ্ছে একটা লিভারের টেস্ট বা লিভার ফাংশন। যে কোনো মানুষ বা যে কোনো ডাক্তার যখন একটা লিভারের টেস্ট করে তখন এসজিপিটিটা পরীক্ষা করে। এটা পরীক্ষা করে বোঝা যায় যে লিভারটা ঠিক আছে কিনা। এসজিপিটি নর্মাল লেভেল হচ্ছে 40 পুরুষদের ক্ষেত্রে, 40 থেকে 42 পুরুষদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 30 থেকে 32। যখন এটা বাড়ে তখন আমরা মনে করি যে একটা লিভারের কোনো একটা সমস্যা আছে। বিশেষ করে কেউ যখন কোনো কেমোথেরাপি দেওয়ার আগে অথবা ডাক্তাররা যখন টেস্ট করে লিভার ঠিক আছে কিনা, বা কেমোথেরাপি চলা অবস্থায়ও অনেক সময় লিভার ঠিক আছে কিনা তখন এসজিপিটি পরীক্ষা করে, তখন বেশি পাওয়া যায়, তখন আমাদের কাছে রুগীরা আসে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা জ্বর হয়েছে, জ্বরে পরে দেখা যাচ্ছে যে লিভার এসজিপিটিটা বাড়তি, তখন আমাদের কাছে আসে। অথবা অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণে লিভারটা পরীক্ষা করছে, পুরো বডির একটা অংশ হিসেবে এসজিপিটি বেশি, আমাদের কাছে আসে। যখন এসজিপিটি বেশি আমাদের কাছে আসে, আমরা তখন রোগীকে প্রথমে হিস্ট্রি নিই, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু টেস্ট করে রোগীর কি কারণে এসজিপিটি বাড়ছে এটার কারণটা নির্ণয় করার জন্য চেষ্টা করি। প্রথমে আমরা রোগীর হিস্ট্রি নিই। হিস্ট্রির মধ্যে রোগীর কোনো জন্ডিস আছে কিনা, চোখ হলুদ, প্রস্রাব হলুদ। সাধারণত জন্ডিসের কারণে এসজিপিটি সবচেয়ে কমন, যেটা কারণে বাড়ে, জন্ডিসের কারণে বাড়ে। এই জন্য কোনো জন্ডিস হয়েছে কিনা, চোখ হলুদ, প্রস্রাব হলুদ আছে কিনা, এটা আমরা জিজ্ঞেস করে নিই। 2 নম্বর হচ্ছে রোগীর কোনো হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস এগুলো আছে কিনা, একটা হিস্ট্রি নিন। রোগী কোনো ওষুধ খেয়েছে কিনা, অনেক সময় ড্রাগসের কারণে এসজিপিটি বাড়তে পারে। এরপরে জিজ্ঞেস করি রোগীর কোনো জ্বর হয়েছিল কিনা, ডেঙ্গু জ্বরে, টাইফয়েড জ্বরে, ভাইরাস জ্বরে এসজিপিটি বাড়ে, এই জন্য এই ধরনের জ্বরের কোনো হিস্ট্রি আছে কিনা আমরা নিই। তারপরে এরপরে রোগী অন্য কোনো ওষুধ খায় কিনা। বিভিন্ন কারণে রোগীরা অনেক সময় বিভিন্ন ওষুধ খেয়ে থাকে। যে সমস্ত ওষুধের কারণে এসজিপিটি বাড়ে তার মধ্যে একটা কারণ হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, 2 নম্বর হচ্ছে এনএসএডি বা ব্যথানাশক ওষুধ, 3 নম্বর হচ্ছে কেমোথেরাপি অথবা রিউমাটোলজিক্যাল ওষুধ, বিভিন্ন কারণে, অথবা অ্যান্টিবায়োটিক। অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিকের কারণে এসজিপিটি বাড়তে পারে, যেটাকে আমরা বলি ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। এরপরে রোগীর অন্য কোনো অটো ইমিউন কোনো রোগ আছে কিনা। দেখা যায় যে অটো ইমিউন কোনো রোগ থাকলে, থাইরয়েডে কোনো রোগ বা এসএলই কোনো রোগ অংশ হিসেবে লিভার যখন এফেক্ট করে তখন এসজিপিটি বাড়ে। এরপরে আমরা রোগীকে শারীরিক পরীক্ষা করি, তার মধ্যে কোনো জন্ডিস আছে কিনা, চোখ হলুদ, প্রস্রাব বা কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, তারপরে লিভার, পেটের মধ্যে লিভার বড় কিনা, লিভার স্প্লিন কোনো বড় আছে কিনা, এগুলো দেখে থাকি। এরপরে রোগীকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে দিই। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা প্রথমে বিলিরুবিন লিভার ফাংশন টেস্ট করে থাকি, বিলিরুবিন বেশি কিনা, এসজিপিটি বাড়লে এসজিপিটির সাথে এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস বাড়ছে কিনা, এগুলো আমরা দিয়ে থাকি। তারপরে ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, আর অনেক সময় অ্যাকিউট জন্ডিস থাকলে হেপাটাইটিস এ, এগুলো করে থাকি। এরপরে রোগীর গামা জিটি একটা পরীক্ষা আছে, ড্রাগ ইনডিউসড ক্ষেত্রে আমরা করে থাকি। এরপরে রোগীর কোনো ইনফেকশন আছে কি, সিবিসি আমরা করে থাকি। এরপর আলট্রাসাউন্ড করি লিভারটা ঠিক আছে কিনা, বড় কিনা। এরকম বিভিন্ন রকম আমরা পরীক্ষা নিরীক্ষা করে এসজিপিটি কি কারণে বাড়ছে কারণটা নির্ণয়ের চেষ্টা করি। সাধারণত যে সমস্ত কারণে লিভার, একটা বললাম জন্ডিস, 2 নম্বর হলো ভাইরাসের কারণে, 3 নম্বর কারণ ড্রাগ ইনডিউসড কারণে, ভাইরাস জ্বর, ড্রাগ ইনডিউস। তারপরে হলো অটো ইমিউন কোনো রোগ আছে কিনা, এগুলো ফ্যাটি লিভার আছে কিনা। অনেক সময় ফ্যাটি লিভারের কারণে এসজিপিটি বাড়ে, তো আলট্রাসাউন্ড করলে তো ফ্যাটি লিভার ধরা পড়ে। ফ্যাটি লিভার ধরা পড়লে আমরা ফ্যাটি লিভার নামে পরীক্ষা নিরীক্ষা করে যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তার চিকিৎসা শুরু করি। এখন চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত এসজিপিটি যে সমস্ত কারণে বাড়ে, কারণগুলি চিকিৎসা করলে এসজিপিটি কমে।
তবে সাধারণত আমরা সবচেয়ে কমন যে ওষুধটা এখানে দিয়ে থাকি আরসোডিওক্সিকলিক অ্যাসিড, ভিটামিন ই, এ ধরনের ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। অন্যান্য রোগ কারণের চিকিৎসার সাথে সাথে এগুলো পরীক্ষা করে থাকি।